শিল্পের হাল ঘুরবে ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডলের হাত ধরে। আশার আলো দেখছে কল্যাণীবাসী। একটা সময় ডক্টর বিধানচন্দ্র রায়ের হাত ধরে গড়ে উঠেছিল কল্যাণী শিল্পনগরী। বর্তমানে সেই শিল্পগুলো মুখ থুবড়ে পড়েছে, কিন্তু আবারও আশার আলো দেখছে কল্যাণীবাসী। এবার কল্যাণী বিধানসভা তৃণমূল প্রার্থী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল আজ কল্যাণী গয়েশপুর টিডিকে সহ কয়েকটি কারখানা শ্রমিকদের সঙ্গে জনসংযোগ করেন। এই দিন তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে যথেষ্ট খুশি শ্রমিকরা। কিন্তু কল্যাণীবাসী কিন্তু এবার একটু আশাবাদী, কি বলবেন? আমাদের বিষয় হচ্ছে মূলত এটা একটা শিক্ষানগরী, শিল্পনগরী। আমরা চাই আমাদের লোগোটা একটু উঁচু করুন। নগরীতে যে সমস্ত বিভিন্ন শিল্প আছে তাদেরকে কী করে পুনরুদ্ধার করা যায়, আর যেগুলো চলমান রয়েছে সেগুলোকে আরও ভালোভাবে কীভাবে চালানো যায়। এর জন্য আমাদের বিধানসভায় একজন প্রতিনিধি প্রয়োজন, যাতে কিনা আমরা বিশেষ প্যাকেজের মাধ্যমে রাজ্য সরকারের থেকে আমাদের এই শিল্পকে নতুনভাবে পুনর্গঠন করতে পারি, এবং আমাদের ঘরের যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করবে তারা বিশেষ ট্রেনিংয়ের মাধ্যমে যাতে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়। মূলত আমরা এই লক্ষ্যেই আমরা আজকে এখানে উপস্থিত। অবশ্যই আমরা প্রথমে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প নিয়ে আমাদের চিন্তাভাবনা তো রয়েছে, অলরেডি এটা চলছে। আমাদের রাজ্যে আলাদা দপ্তর রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকম সরকারি সহযোগিতার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে, এবং যারা ব্যবসায়ীরা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ব্যবসায়ীরা তারা উপকৃত হচ্ছে। আর বৃহৎ শিল্পের ক্ষেত্রে রাজ্য সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যেহেতু বিধানসভা থেকে একটা আমাদের গভর্নমেন্টের পলিসি তৈরি হয় এবং সেখানে বিশেষ প্যাকেজ কীভাবে দেওয়া হবে সেটা বিধানসভা থেকে দেওয়া হয়, চিন্তাভাবনা করা হয়। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল শ্রমিক সভাপতি সনোজ চক্রবর্তী, তৃণমূল সভাপতি দেবাশিস গাঙ্গুলি, গয়েশপুর টাউন তৃণমূল সভাপতি মরণ কুমার দে, মহিলা নেত্রী টুম্পা দে সহ অন্যান্যরা। এই দিন অনুষ্ঠান পরিচালনা করেন গয়েশপুর তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাস। এবং আশেপাশে বিভিন্ন ফ্যাক্টরি থেকে সমস্ত শ্রমিকদের নিয়ে আজকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য প্রার্থী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল এখানে উপস্থিত হবেন। তিনি আজকে প্রত্যেকটা শ্রমিকদের সাথে তিনি পরিচয় পর্ব করবেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 2026 সালে যে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন তিনি এবং আমাদের আইএনটিটিউসির পক্ষ থেকে শেষে কুলিয়া পাঠ মন্দিরে পুজো দিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করলেন কল্যাণী বিধানসভা তৃণমূল প্রার্থী ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল।